ও আমার একটা হৃৎপিণ্ড, সেটি আল্লাহ নিয়ে গেছে। ছোট্ট রামিসার নির্মম মৃত্যুতে আজ শোকে ভারী পুরো দেশ। এই ঘটনার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে গুলশান 2-এ আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা শাহেদ শরীফ খান। উপস্থিত ছিলেন তার স্ত্রী নাতাশা হায়াত সহ অভিনেত্রী ফারজানা বুবলি এবং আরো অনেকেই। মানববন্ধনটির আয়োজন করেন গুলশান সোসাইটি। মানববন্ধনে উপস্থিত থেকে শাহেদ শরীফ খান বলেন, একটি শিশুর সাথে এমন নিষ্ঠুরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই দ্রুত বিচার হোক। বলার মতো ভাষা নাই। এরকম একটা ঘটনা নিয়ে কথা বলতেও খুব কষ্ট লাগে। শুধু রামিসার ঘটনা না, যে কোনো শিশুর জন্য আজকে গাজাতে যে ধরনের শিশু হত্যা হচ্ছে সেগুলোও আসলে খুব কষ্টকর। তো সেখানে যখন আমাদের দেশে এরকম হচ্ছে, রামিসার আমি আমার নিজের সন্তানের মতো মনে করে বলি আজকে ছুটে আসছি। আজকে একটা অফ ডে, আমরা একটু রেস্ট নিতে পারতাম, না যেতে হবে, কারণ এরকম ঘটনা যেন আর কখনো না ঘটে এবং এই সব ঘটনা কাম্য না এবং এর দ্রুত শাস্তি হওয়া প্রয়োজন এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যেন কেউ এই ধরনের কথা চিন্তা করার আগে একবার ভাবে। অপরদিকে নাতাশা হায়াত বলেন, আজ একজন মা হিসেবে রামিসার কথা ভাবলেই বুকটা কেঁপে উঠছে। আমরা আজকে এখানে এসেছি রামিসা হত্যার জন্য বিচার চাইতে, কিন্তু এটা আসলে শুধু রামিসা হত্যার জন্য নয়। এরকম ঘটনা আমাদের দেশে ঘটে আসছে বহুদিন ধরে, যেটার কোনো বিচার আমরা দেখতে পাইনি। আজকে সত্যি কথা বলতে আমি নিজেই সেফ ফিল করি না। আমার বাচ্চাকে নিয়ে আমি সারাক্ষণ ভয় পাই। আমাদের চারপাশে সবাই আমরা সারাক্ষণ আতঙ্কে থাকছি যে আমরা কি বিচার আসলে পাবো আমাদের সাথেও যদি কিছু হয়। আমরা এই মেয়েটির জন্য আমরা বিচার চাই, যাতে করে এটি একটি দৃষ্টান্ত স্বরূপ একটি ঘটনা ঘটে এবং ভবিষ্যতে কেউ যেন এরকম কোনো কিছু করার আগে 10 বার ভাবে যে তার কি হতে পারবে এবং এরকম ঘটনা যেন আর কখনো না ঘটে। এটা আমরা গভর্নমেন্টের কাছে এটা আমাদের আকুল আবেদন। অনেকেই বলেছেন, এমন শাস্তি নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে আর কোনো শিশুর জীবন এভাবে ঝরে না যায়। আমরা চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল এইটার একটা শাস্তি, যেটা দৃষ্টান্তমূলক ভাবে উপস্থাপন হবে এবং যাতে একজন সেকেন্ড টাইম এই জিনিসটা করার আগে আরো 10 বার ভাববে যে আমরা এরকম একটা অন্যায় কাজ করতে পারবো কি পারবো না। আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে বাচ্চাদের সেফটি চাচ্ছি, বাচ্চাদের, মাদের, মহিলাদের, যেটার জন্য আমাদের আমরা রাস্তায় বের হতে পারি না, আমরা স্কুলে যাওয়ার জন্য। একটা রামিসার যে ঘটনাটা ঘটলো, এটা আপনারা দেখেন, ও কিন্তু বাসার বারান্দা থেকে ওকে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে যদি বাসায় যদি সেফ না থাকে, একটা প্রতিবেশী যদি সেফ না থাকে, তাহলে আমরা বাচ্চাদের কিনে কোথায় যাব? মানববন্ধনে সবার কণ্ঠে ছিল একটাই দাবি, রামিসার বিচার দ্রুত সম্পন্ন হোক এবং দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। আনোয়ার আরমান, কালবেলা।